নমস্কার কৃষক বন্ধুরা, আজকে আমরা জমিতে ইউজ করব একটি ভিটামিন, একটি না দুটো ভিটামিন একসাথে মিক্সড করে। এটার কোনটার কী কী কার্যকারিতা সেটা আমি বলে দেবো। ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে শশা গাছের জন্য। ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন, কোনো স্কিপ না করে। এখন আপনাদের প্রপার ডোজটা বলেছি। আপনারা অল ইন গোল্ড যেটা আছে, অল ইন গোল্ড সুপার, সেটা দেবেন 35 ml, তার সাথে ক্রান্তি দেবেন 30 ml। আর এই দুটোই এখন আমরা শশা চাষের জমিতে দেবো। এই যে সামনে আমাদের বালতিটা আছে। এই যে এখন আমরা 30 ml দিয়েছি। এখানে 30 নয় 35 ml দিচ্ছি। তার সাথে আমরা ক্রান্তি দিয়ে দিচ্ছি, এটা 30 ml। অল ইন গোল্ডটা দিয়ে 35, আর তার সাথে এটা দিন 30। এই যে এখানে দেখুন, এখানে 30 ml আছে। দুটোকে মিক্সড করে নিচ্ছি, আর এটাকে ভালো করে আপনারা ঘোল বানিয়ে নেবেন। ড্রামটি ভরা শেষ। এখন আমরা যাব আমাদের শশা চাষের জমিতে স্প্রে করার জন্য। কৃষক বন্ধুরা, এখন আমরা আমাদের বাড়ি থেকে ড্রাম ভরে চলে এসেছি আমাদের শশা চাষের জমিতে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আমাদের শশা গাছ। শশা গাছের কী সমস্যা হচ্ছে সেটা এখন আমি বলে দিই। গাছটা আমি দেখতে খুব সবুজ দেখা যাচ্ছে, কিন্তু গাছটা থেমে গেছে। কারণ হচ্ছে আমরা যে এরা আপনারা আগে স্প্রেতে দেখতে পাচ্ছেন যে এটার আমি আগে স্প্রে করেছিলাম মেলোডিতে দেওয়ার পর পাউডার মিল্ডুটা অনেকটাই কমে গেছে। যেখানে দেখুন নিচের পাতাগুলো অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই পাশটা দেখুন, খুব ভালো করে এটা লক্ষ্য করলে পরে আপনারা দেখতে পাবেন যে একবারে প্রায় মোটামুটি প্রায় খতমের দিকে। এর জন্য গাছটা একটু হার্ড হয়ে গেছে। তার জন্য আপনারা কি করবেন, যে মাল্টিপ্লেক্সের ক্রান্তি, আর তার সাথে আপনারা ইউজ করবেন অল ইন গোল্ড সুপার বায়োস্টিমুলেন্ট। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে আপনাদেরকে গাছের যে গ্রোথ বা পুষ্টিকর যে খাবারের অভাব আছে সেটা ক্রান্তিতে পুরোপুরি কমপ্লিট দিয়ে দিবে। গাছের সবুজ পাতা হবে, সুন্দর পাতা হবে, গাছের গ্রোথ ভালো হবে। আর অল ইন গোল্ড যেটা দিচ্ছি সেটা হচ্ছে গাছের ফুল অ্যান্ড ফল আসার জন্য সবচেয়ে ভালো কাজ করবে। আর তার সাথে গাছের যদি ডোকা কমে যায় তার জন্য ওটা খুব ভালো রেজাল্ট করবে। সেটা আপনাদেরকে দেখাই দিই যে শশা গাছের কী হয়। কত সময় আমি এই যে এখানে দেখুন এরকম ছোট ছোট কুশি যে আছে, এই কুশিগুলো বড় হয় না। তার জন্য আপনারা অল ইন গোল্ড ব্যবহার করবেন, তাহলে রেজাল্টটা খুবই ভালো পাবে। এই যে এখানে দেখুন, এই যে এখানে টুকির পাউডার মিল্ডুটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কমে গেছে। কিছুর জন্য বলতেছি, এটা এর আগে থুকথুক দেখা যাচ্ছে, কিন্তু এখন এটা পুরোপুরি গোটা পাতাটা একবার সাদা ঢেকে গেছে। মানে আগের মতো থুকথুক দেখা যাচ্ছে না, মানে একদম মানে ওটা মোটামুটি নিষ্ক্রিয়তার দিকে চলে যাচ্ছে। কিন্তু আরেকটা স্প্রে দেবো, একটু মোটামুটি 4-5টা দিন যাক, তারপর আরেকটা সেট স্প্রে করবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। এখন আমরা স্প্রে করার জন্য এখন ভিতরে ঢুকবো, সেটা আপনার দেখিয়ে দেবো। এই যে এখন আমরা স্প্রে করা স্টার্ট করে দিচ্ছি। আর আপনারা স্প্রে করার সময় চেষ্টা করবেন গাছের দুপাশে, মানে পাতার দোনো সাইডে স্প্রে করতে, তাহলে খুব ভালো রেজাল্ট হবে। আর আমরা কি করি, তার সাথে যদি স্প্রেটা একটু যদি কম আর বেশি হয়, তাহলে আপনারা কি করবেন, আসলে সিলিকন আঠা যেটা আছে, যেটা রাম সাইডেরও আছে, মাল্টিপ্লেক্সেরও আছে, এই তিনটে যদি আপনারা মিক্স করে দেন তাহলে খুব ভালো রেজাল্ট হবে। আর আমরা কি করি, আমি তো সবসময় আঠাটা ইউজ করি না, মানে আবার বেশি জমিতে আঠাটা দেওয়াটাও ঠিক নয়, কিন্তু কাজ ভালো থাকলে পরে দেওয়ার দরকার নেই। যদি আপনাদের ওখানে বৃষ্টি হয়, বৃষ্টির টাইমে একমাত্র স্টিকারটা ইউজ করবেন, তাহলে ঠিক আছে। আর বৃষ্টি যদি না থাকে তাহলে কোনো দরকার নেই স্টিকার ইউজ করা, শুধু প্লেন দিলেই হয়ে যাবে। আর এখানে দেখুন খালি শশা, খালি যেদিকে দেখবেন খালি শশাই দেখা যাচ্ছে এখন। আর আমার ইন্ডিয়া নেক্সট ফার্মার নামে যে ইউটিউব চ্যানেলটি আছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে কৃষিকার্যের সম্বন্ধে যত রকম ভিডিও আছে আপনারা পেয়ে যাবেন। খালি কমেন্ট করবেন যে আমাদের এই ভিডিওগুলো লাগবে,
মানে ভিডিও কি এই কাজে কোন ওষুধটা দিলে বেশি ভালো হবে খালি বলবেন, তার কমেন্টে আমি উত্তরটা দেওয়ার খুবই মানে দ্রুত চেষ্টা করব সেটা দেওয়ার। আর পাউডার আপনাদের দেখবেন শশা গাছে মোটামুটি এখনকার দিনে তো সবচেয়ে বেশি শশা গাছে রোগ দেখা যায়, যেহেতু এই যে পাউডার মিলডিউর জন্য সবচেয়ে বেশি। আর এখানে দেখুন শশা গাছগুলো কী হচ্ছে, একটুখানি কি শশার সাইজটা একটু ছোট আছে, মানে আকারটা খুব একটা ভালো আসতেছে না। আর এর জন্য আপনারা জমিতে সার ইউজ করবেন, যেটা রাসায়নিক সার হয় সেটা, ওটা মোটামুটি আপনারা 10 থেকে 15 দিন পর স্প্রে মানে মাটিতে দিবেন, তাহলে রেজাল্ট সবচেয়ে ভালো হবে। কারণ আপনারা যদি আমার ভিডিওটি দেখেন, মোটামুটি আমি কালকেই আবার সার জমিতে দিয়েছি, কারণ হচ্ছে এই শশার হারভেস্টিংটা ডেলি হয়, এটা একদিনও গ্যাপ দিলে চলে না, কারণ হচ্ছে শশার ডেলি হাট। আর যারা কৃষক তারা জানে শশার কীরকম, শশার থেকে প্রফিট আসে। শশা যদি জমিতে ভালো হয়, মোটামুটি 1 বিঘা জমির থেকে অনেকটাই প্রফিট করা যায়, সেটা আমি বলতেছি না। আর আশা করা যায় সবারই ভালোই হবে যদি আপনারা সঠিক টাইমে সঠিক স্প্রে করতে পারেন তাহলে। আর আমরা শশাটা প্রায় কি আমরা সবসময়ই করি, বর্ষাকালে তো সবসময় করি, কেন শুধু এবারই শীতে লাগাইছি আর এবারই ইউটিউবে ভিডিও বানাচ্ছি। আগে আমি ভিডিও করতাম না, এটা আমি আবার বলে দিই, কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি। আর যদি আপনাদেরকে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সমস্ত কৃষিকাজের সম্বন্ধে সব রকম ভিডিও পেয়ে যাবেন। আরেকটি সবচাইতে প্রধান যে কৃষকরা ভুল করে, যে শশা গাছে যখন ভিটামিন স্প্রে করে কী করে, যে অনেকটাই মানে বেলা দুপুর 2টো 2:30টার দিকে স্প্রে করে, যখন রোদ্রু থাকে ওই টাইমে ভিটামিনটা স্প্রে করাটা ঠিক নয়। আপনারা ভিটামিনও স্প্রে করবেন বিকেলের দিকে, বিকেল 3:30 4টার দিকে, তাহলে রেজাল্টটা খুব ভালো পাবেন। কারণ রোদ্রে কী হয়, গাছের যে আমরা যে স্প্রেটা করি সেটাই যত তাড়াতাড়ি শুকিয়ে গাছের যে মানে শোষণ করার ক্ষমতাটা সেটা কম থাকে। যখন আপনারা বিকেলের দিকে স্প্রে করবেন তখন সেটা শোষণ করার, গাছের যে স্প্রে করবেন তখন গাছের খাওয়ার ক্ষমতাটা একটু বেশি থাকে, মানে যেই ভিটামিনগুলো আপনারা স্প্রে করবেন, আমরা যেরকম অয়েল গোল্ডটা যেটা ইউজ করতেছি বায়োস্টিমুলেন্ট, এটার মধ্যে কী কী টেকনিক্যাল আছে, যেরকম অ্যামোনিয়া অ্যাসিড আছে, ফলভিক অ্যাসিড আছে, হিউমিক অ্যাসিড আছে, মানে আরও 3-4 রকমের টেকনিক্যাল দিয়ে এটাকে তৈরি করেছে, তার জন্য এটাকে বায়োস্টিমুলেন্ট বলে। আর এটা খুবই ভালো একটি ভিটামিন, আপনারা প্রয়োগ করতে পারেন। তার সাথে ক্রান্তি তো একটা বায়োস্টিমুলেন্ট, যেটা হচ্ছে জীবরস বলে নামে পরিচিত। আর এটা কী করে, গাছের যে আপনাদের পুষ্টিকর যে খাবার যেগুলো গাছের ঘাটতি থাকে সেগুলো পরিপূর্ণ করে। এগুলো স্প্রে করাটা খুবই দরকার, তাহলে ফলন ভালো বাজে, তাহলে ফলনে যেখানে দেখুন প্রত্যেকটা গিটে ফলন আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতেছি, কারণ হচ্ছে আমার এখানে সম্পূর্ণটা স্প্রে করতে হবে, আর এখন যদি ভিডিও করি তাহলে এটা অনেকটা লেট হয়ে যাবে, তাই ভিডিওটি আমি আগে করে নিচ্ছি, আর এখন আরামসে আমি স্প্রে করবো।